নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে পুরনো ব্যবস্থায় যেভাবে আসলে নির্বাচন হতো, যেখানে পেশিশক্তি টাকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তার আসলে মৌলিক পরিবর্তন না হলে আসলে নির্বাচনের মাধ্যমে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত বলুন বা রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটাকে নির্বাচনের আগে যে সময়টা আছে, এই সময় আপনারা আসলে মৌলিক কোন পরিবর্তনগুলোর কথা বলছিলেন? আর এর পাশাপাশি বিচার নিয়ে আপনাদের একটা দাবির কথা আপনারা ঘুরে ফিরে বলেন, কিন্তু একটু আগে ফারজানা শারমিন যেটা বলছিলেন যে বিচারের ক্ষেত্রে আসলে সময় বেঁধে দেওয়া যায় না, সেই ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? না মানে যেটা হচ্ছে যে ইলেকশন ক্ষেত্রে ইলেকশন যেটা হয় মানে আমাদের এখানে হয় কি অনেকগুলো বিষয়তে আমাদের মধ্যে অনেক বেশি অস্পষ্টতা ছড়ানো হয়েছে। ধরেন একটা ফাংশনাল স্টেটে তো ইলেকশন ধরেন একটা রেগুলার প্রসেস, কিন্তু আমাদের রাষ্ট্র কি ফাংশনাল? ধরেন 14, 18, 24 সালে তো আমাদের নির্বাচন হয়েছে। ওইগুলোকে আমরা নির্বাচন বলবো? কেন বলবো না? মানে আমরা কেন ওই নির্বাচনগুলোকে নির্বাচন বলি না? কারণ আমরা জানি যে এই রাষ্ট্রটা ফাংশনাল না। তো আমাদেরকে আমরা যে ফাংশনাল না বিধায়ী আমাদের তো ইলেকশন করার 6 মাসের মধ্যে আমাদের ধরেন গণ অভ্যুত্থান করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তার মানে হচ্ছে যে এই ফাংশনাল স্টেট নাই বিধায় আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে। তাহলে গণ অভ্যুত্থান করে রাষ্ট্রটাকে আনফাংশনাল রেখে শুধু ইলেকশনে চলে যাব? তাহলে রাষ্ট্রটা কে ফাংশন করবে? কারা করবে? রাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের না, রাষ্ট্র হচ্ছে সবার। সেক্ষেত্রে আসলে সবাইকে মিলে রাষ্ট্র তৈরি করতে হয়, কিংবা রাষ্ট্রের যে সংস্কার বলেন, মেরামত বলেন, ঠিকঠাক করা বলেন, যাই বলেন আপনি, সিস্টেমকে সবাই মিলে আসলে এটাকে ঠিক করতে হয়। মানে এখন ধরেন বিএনপি কিংবা ধরেন এনসিপি কিংবা ধরেন এবি পার্টি কেউ একা যদি করে নেয় বাকিরা মানবে? এটা তো হবে না। কারণ প্রত্যেকের তো তার মতো করে রিপ্রেজেন্টেশন আছে। রাজনৈতিক দলগুলো জনগণের বিভিন্ন অংশের রিপ্রেজেন্ট করে। আবার রাজনৈতিক দল একারাই কি শুধু রাষ্ট্র? এর বাইরে কি আর মানুষ নেই? অনেকগুলো পরিচয় তো আসলে রাষ্ট্রের মধ্যে মানুষরা থাকে। তাহলে সবাইকে মিলে সবাইকে নিয়ে জিনিসটাকে করতে হয়। দ্যাটস ওয়াই এটা আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে পুরনো যে কাঠামোকে আমরা বাতিল করেছি গণ অভ্যুত্থানের সময়, সেই কাঠামোর অধীনে তো নির্বাচন হতে পারে না। মানে সেই কাঠামোর অধীনে নির্বাচন হলে আদতে কোনো লাভ হবে না, আবার আপনাকে গণ অভ্যুত্থানের মুখে পড়তে হবে। কেন? কারণ ওই যে আপা যেটা বললেন, এটা যদি ধরেন এই আলাপটা যদি আমরা আরও 1 বছর আগে তুলতে পারতাম, 6 মাস আগে তুলতে পারতাম, মানে চাঁদাবাজির সাইজ কত বাংলাদেশে? পলিটিক্যাল ইকোনমিতে চাঁদাবাজির সাইজ 1 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা, আমি জানি না। কিন্তু আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমির বড় ভয়ঙ্কর দিক হইতেছে 28 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলা গেছে। শেখ হাসিনার সরকার করছে, মানে শেখ হাসিনার আওয়ামী লীগ করছে, তাই তো? 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করছে। ও একটা পরিবারের কাছে 9টা ব্যাংক দিয়ে দিছে। ওর দরবেশ বাবা এক থাবায় 65,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটপাট করে নিছে। এটা কি ধরেন শেয়ার বাজারের টাকা কি সিন্ধুকে ভরা ছিল? ও গিয়ে হাত দিয়ে নিয়ে আসছে? কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনছে। আসেন আমরা বসে আলাপ করি কীভাবে এটা আনবে না, ভবিষ্যতে আমরা এটা আটকাবো। কারণ এইটা তো আমরা পরিষ্কারভাবে বুঝি, রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার এবং রাষ্ট্রের পাওয়ার, এটা ছাড়া এটা করা যায় নাই। এটা তো আমরা পরিষ্কার বুঝি। যে ধরেন বিএনপি কি যখন ক্ষমতায় ছিল না তখন কি লুটপাট করতে পারছে? কিংবা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখন কি আওয়ামী লীগ লুটপাট করতে পারছে? সে তো পারে নাই। তাহলে এটাকে আমরা ঠিক করব কিভাবে? এই জায়গাটা যদি ধরেন আবারও ধরেন লক্ষ কোটি টাকা পাচার হয়, আবারও ধরেন 5,000 টাকার বালিশ 5 টাকার বালিশ 5,000 টাকায় কেনা হয়, আবারও যদি ধরেন পদ্মা সেতু করতে গিয়ে লুট করা হয়, আবারও যদি আমরা দেখি যে ধরেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতেছে, তাহলে কি আপনি মনে করেন যে ধরেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল আপনি বাদ দিয়ে দেন, বাংলাদেশের এই যে কোটি তরুণরা রাস্তায় নামছিল জুলাইতে, ওরা বসে থাকবে? নিশ্চয়ই বসে থাকবে না। তার মানে আপনার সিস্টেমের মধ্যে এই প্রবলেম আছে। তো এই কারণে এই জায়গাটা হয়েছে। তার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে স্টেটটাকে একটা মিনিমাম ফাংশনাল জায়গায় নিতে হবে। দ্যাটস ওয়াই সংস্কারের প্রশ্ন, দ্যাটস ওয়াই জুলাই সনদ, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ঐক্যমত কমিশন। এই তো ব্যাপারটা তো এই। তাহলে হচ্ছে যে এইটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার না, তার কমিটমেন্টেরও ব্যাপার না, তার সদিচ্ছারও ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের এই যে জনগোষ্ঠী, এখানে যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর ভবিষ্যতের প্রশ্ন। আমরা একটা জনগোষ্ঠীর ভবিষ্যৎকে একটা রাজনৈতিক দলের সদিচ্ছার হাতে ছেড়ে দিতে পারি না। এটা আমাদেরকে সবাই মিলে দায়িত্ব নিয়ে এটাকে ঠিক করতে হবে। দেন ইলেকশন টাইম টু টাইম হতে থাকবে, একটা প্রসেস তৈরি করতে হবে। প্রসেস নাই তো, ইলেকশনের কোনো প্রসেস নাই।
মানে ইলেকশন একজন ধরেন আপনি খেয়াল তো করতে সেটার প্রক্রিয়াটা কি হবে? গণপরিষদের কথা আপনারা একটা বলছেন, কিন্তু এর বাইরে আসলে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করার আর কি রাস্তা আছে? না, গণপরিষদ হচ্ছে সাংবিধানিক যে ইয়েগুলো আছে, মানে সেটার সাংবিধানিক জন্য যে বলছেন। চেঞ্জগুলো সেটা দিয়ে গণপরিষদ। এর বাইরে তো ধরেন ঐক্যমত মানে জুলাই সনদের খসড়াতে বলাই হয়েছে, বাকিগুলো যেগুলো আসলে এই সরকার করতে পারবে সেগুলো তারা ডিসেম্বরের মধ্যে 2025-এর মধ্যে তারা করে ফেলবে, দ্রুততম সময় কোনগুলো তারা করতে করবে। পারতে পারে? আমি মঞ্জুরের একটা কোশ্চেন বলতে যে ডিসেম্বরের মধ্যে কোনগুলো অ্যাকচুয়ালি যদি সবাই ঐক্যমত্য হয় কোনগুলো এক্সিকিউট করা সম্ভব বলে মনে করছেন? মানে যেগুলো সাংবিধানিক মানে পরিবর্তন নয়, যে পরিবর্তনগুলো সাংবিধানিক পরিবর্তন নয়, যেগুলো ধরেন গভর্নমেন্ট অর্ডার দিয়ে করতে পারে, মানে গভর্নমেন্ট আইন করে করতে পারে, প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে নেক্সট করতে পারে। পার্লামেন্ট যদি সেটাকে বাদ করে দেয় তখন কি করবেন? নেক্সট পার্লামেন্ট যাতে বাতিল করতে না পারে সেই জন্যই তো আমাদের জুলাই সনদ এবং ঐক্যমত আপনি কমিশন। কোনো পার্লামেন্টকে বাইন্ড করতে পারেন? না না, পার্লামেন্ট তো হচ্ছে যে পার্লামেন্ট হচ্ছে আন্ডার দ্য কনস্টিটিউশন, পার্লামেন্ট কিন্তু কনস্টিটিউশনের উপর না। আমাদের বাংলাদেশে যে সংকটটা তৈরি করা হয়েছে প্রথমেই 72 সালে শেখ মুজিবের কাছে সকল ক্ষমতা রাখার জন্য, উনি পার্লামেন্ট তো বটেই, উনি ধরেন বিচার বিভাগকে পর্যন্ত ওনার আন্ডারে নিয়ে গেছেন। কিন্তু পার্লামেন্ট তো কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজনৈতিক দলের আন্ডার, মানে এই কি বলে যে পার্লামেন্ট তো আসলে ধরেন কনস্টিটিউশন তো পার্লামেন্টের আন্ডারে না, কনস্টিটিউশন অ্যাবভ দ্য পার্লামেন্ট। এবং এই কনস্টিটিউশন অনুযায়ী পার্লামেন্ট চলে, পার্লামেন্ট কনস্টিটিউশন ঠিক করে দেবে না, কনস্টিটিউশন ঠিক করবে পিপল, কারণ পিপলস উইল, পিপলের সামাজিক চুক্তি হচ্ছে কনস্টিটিউশন। ওই জায়গাটার মধ্যে বেসিক সংকটটা রয়ে গেছে। এবং আমি খুব মানে খুবই অবাক হয়ে এবার খেয়াল করলাম যে এটা আমাদের প্রেসিডেন্ট জিয়া বুঝতে পেরেছিলেন, উনি কিন্তু গণপরিষদের কথা বলেছেন যখন আসলে বাকশাল থেকে গণতন্ত্রে যাচ্ছেন। আমি মনে করি যে আমাদের বিএনপির বন্ধুদের এটা আসলে রিড করা দরকার, যে ওইটা উনি কেন বললেন, এই হিস্ট্রিটা ওনাদের রিড করা দরকার, তাহলে আমরা এটা খুব সহজে একটু সমাধান ফরিদের করতে একটা পারবো। কথা একটু বলি, আমি যেটা সদিচ্ছার কথা বলেছি এটা আমি যে কোনো একটি রাজনৈতিক দলের সদিচ্ছার কথা বলিনি, আমি বলেছি সামগ্রিক সদিচ্ছার কথা। এটা তো যারাই পার্লামেন্টে যাক না কেন, আপনার হাতে একটা অস্ত্র দেওয়া হলে এই অস্ত্র দিয়ে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন নাকি আপনি একটা মানুষকে খুন করবেন, ডিপেন্ডস অন ইউ। আমি এটা বলার চেষ্টা করেছি। সো একটি রাজনৈতিক দলের সদিচ্ছার উপরে ডিপেন্ড করছে সেটা আমি কখনোই বলি নাই। সকলের সদিচ্ছার উপর ডিপেন্ড করছে যে আমি জুলাই সনদটাকে কতটুকু এক্সিকিউট করব। আমি বেঁধে দিলেই খালি হবে না, আমার এক্সিকিউশন করার আমার সদিচ্ছাটা থাকতে হবে।